সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই ভুয়ো শিক্ষকদেরকে নিয়ে রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও এই ভুয়ো শিক্ষকরাই এখন রাজ্যের, এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা এবং মাথার ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আপনারা সকলেই জানেন, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে প্রচার শুরু করে রাজ্যের বিরোধী দলগুলি এবং প্রবল চাপে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বাংলার মানুষের, সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে বারবার ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারবার বলেছে যে এটি পরিকল্পিত জালিয়াতি। আর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্য সরকার বা এসএসসি যদি এই ভুয়ো শিক্ষক শিক্ষিকার বা যোগ্য অযোগ্যের একটি স্বচ্ছ প্রার্থী তালিকা সুপ্রিম কোর্টে জমা না দিতে পারে, তাহলে কিন্তু 2016 সালের প্যানেল কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে সম্পূর্ণটাই বাতিল, সেই সম্পূর্ণটাই তারা বাতিল করে দিবে। আর এই ভুয়ো শিক্ষকরাই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যোগ্য অযোগ্যদের লিস্ট যদি সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হয় এবং সেই অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের হাতে আসে এবং সেই ভুয়ো শিক্ষকদেরকে জেরা করা হয় যে কোন নেতা মন্ত্রীকে কত টাকা দিয়েছে, তাহলে কিন্তু মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে পারে। আর এই আবহে ভুয়ো শিক্ষক শিক্ষিকা বাঁচতে ব্যস্ত কিন্তু এসএসসি। তাই এই ভুয়ো শিক্ষকরা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আবহে স্কুল সার্ভিস কমিশন এবং এসএসসি চেয়ারম্যানকে কি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আমরা জানব। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ। ত্রুটিমুক্ত তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি। এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্রা স্কুল সার্ভিস কমিশনের। শুধুমাত্র কারা যোগ্য প্রার্থী তাদেরই লিস্ট তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু অযোগ্য প্রার্থীদের কোনো নাম বা লিস্ট হয়তো তুলে দেওয়া হবে না, এমনই সিদ্ধান্ত নিতে পারে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য এবং অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলেছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। এবং আসন্ন লোকসভা নির্বাচনের আবহে বিভিন্ন প্রচারে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিচ্ছে যে এই যোগ্য অযোগ্যের তালিকা, যে লিস্ট তৈরির কাজ কত দূর পৌঁছালো। এই এসএসসি নিয়ে কিন্তু এখনও চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। এই যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে। আর এই নির্দেশই কিন্তু দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে যোগ্য অযোগ্যদের লিস্ট তাদের হাতে দেওয়া হোক, তাহলে এই অযোগ্যদের জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে বলি হতে হবে না। কিন্তু এতদিন তারা শুনেনি, কিন্তু সুপ্রিম কোর্টের চাপে পড়ে এবার হয়তো তুলে দিতে পারে এসএসসি। এখন কতটা স্বচ্ছ থাকবে এই লিস্ট তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে যদি এই লিস্ট তুলে দেওয়া হতো, তাহলে কিন্তু এই দিন যোগ্য চাকরি প্রার্থীদেরকে দেখতে হতো না। তবে এই সালের জুলাই মাসের পরবর্তী শুনানি আপনারা সকলেই জানেন, ফলে হাতে অনেকটাই সময় কম রয়েছে রাজ্যের। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বারবার খতিয়ে দেখেই কাজটা করতে হবে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করতেই কাজে লাগাতে হবে এসএসসিকে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর কাজ কতদূর এগোচ্ছে তার আপডেটও নিয়মিত জানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে প্রবল চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছেন রাজনৈতিকবিদদের একাংশ। কারণ মুখ্যমন্ত্রীর যে ঘনিষ্ঠ মহল তাদের সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে এসএসসি এই যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা তৈরির কাজ কতটা এগোচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহে প্রায় সারা দিনই প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে এবং মফস্বল জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝে থেকেই এই বিষয়ে নজর রয়েছে তার। এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও। তবে এসএসসি সূত্রের খবর যোগ্য 19,000 এর লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছে তারা। 5,000-এর কিছু বেশি অযোগ্যের তালিকার কথা আগেই এসএসসি কলকাতা হাইকোর্টে জানিয়েছিল। ওএমআর সিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্ক রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যা তত্ত্বের ওপর তথ্য রয়েছে। সব মিলিয়ে একেবারে ম্যারাথন গতিতে দেখার কাজ শুরু করেছে এসএসসি। মানে এই কয়েকদিনের মধ্যে এসএসসি একেবারে দ্রুত গতিতে কাজ করছে যে কিভাবে একটা স্বচ্ছ যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে তুলে দেওয়া যায়। কারণ এই তালিকা যদি ভুল হয় তাহলে কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে। আবারও সেই 2016 সালের পুরো প্যানেলই বাতিল করে দিবে সুপ্রিম কোর্ট। এটা কিন্তু একেবারে জানিয়েই দিয়েছে। তাই দ্রুত গতিতে এবং ম্যারাথন গতিতে কাজ চালাচ্ছে এসএসসি। তবে কতটা তারা তথ্য জোগাড় করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের একাধিক আইনজীবী। তবে এসএসসির জৈনিক শীর্ষ আধিকারিক জানান, প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর কথা তো আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি, অযোগ্যদের তালিকা আছে বলেছি, এখন চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16ই জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে সচেতন ও সতর্ক থাকব, এই কথাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। এখন কতটা তারা এই পরীক্ষায় সফল হতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে, সেটা পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানিতে জানা যাবে। ধন্যবাদ।